প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পলাতক এস আলমের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এ অবস্থায় ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়ায় বিপাকে পড়েছে গ্রুপটি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে চিনি, ভোজ্য তেল ও ইস্পাত কারখানার উৎপাদন। ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 7 ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। এখানে অনেকগুলো ট্রাকের লাইন ধরতো, সবসময় চিনি যাইতো এখান থেকে। তো এখন দেখতেছি তো এরকম চিনির ট্রাকের লাইন দেখতেছি না। বেতন চলে গেছে, আবার চাকরি চলে গেছে, এরকম শোনা যাচ্ছে। আস্তে আস্তে ফ্যাক্টরি মনে হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে আর কি। কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয়। কাঁচামাল আমদানি ঋণপত্র খুলতে অনীহা অনেক ব্যাংকের। এই অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আমরা স্যালারি দিতে কষ্ট হচ্ছে, স্যালারি দিতে আমরা পাচ্ছি না। অনেক সময় বিভিন্নভাবে টাকা কালেকশন করে ক্যাশ টাকায় আমাদের স্যালারি ব্যবস্থা করতে হচ্ছে। ফ্রিজ টাকাতে আমাদের ট্রানজাকশন করা যাচ্ছে না ব্যাংকে। গ্রুপটির চিনি ও ভোজ্য তেল উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। গত 15 দিন বা 1 মাসের ব্যবধানে প্রায় 200 থেকে 300 টাকা মন প্রতি বেড়েছে। পাশাপাশি ভোজ্য তেল বেড়েছে প্রায় 1-1.5 মাসের ব্যবধানে 1000 থেকে 1200 টাকা মন প্রতি। এটির মূল কারণ হচ্ছে আমরা দেখেছি যে আগে যে বড় বড় কোম্পানিরা প্রায় 50 থেকে 60% সরবরাহ করতেন, সেটি তারা স্বাভাবিক নিয়মে করতে পারছেন। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য বলছে 2 ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় 2 লাখ কর্মী। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। এস আলম গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে আসলে কি বিশ্লেষণ পাওয়া যাচ্ছে? দেখুন, আমরা গতকালকেও এস আলমের যে সুগার রিফাইন্ড সুগার ফ্যাক্টরি রয়েছে এবং এস আলমের যে ভেজিটেবল অয়েল রয়েছে সেই কারখানাগুলো আমরা পরিদর্শন করেছি, অর্থাৎ বাইরে থেকে যদ্দূর দেখা গেছে। আমরা দেখেছি যে আগস্টের শুরুর দিকেও যেই কারখানাগুলো একেবারে কুলি মজুদদের হাঁকডাকে জমজমাট ছিল, আমরা দেখেছি প্রতিদিন সেখানে সারি সারি ট্রাকে করে কাঁচামাল আনা হতো এবং সেই কাঁচামালগুলো দিয়ে তারা ফাইনালি চিনি এবং তেল তৈরি করতেন এবং সেগুলো চট্টগ্রামের বিভিন্ন বাজার সহ সারা দেশে সেগুলো সরবরাহ করা হতো। আমরা এই মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে প্রতিটি কারখানার সামনে একেবারে শুনশান নীরবতা। হাতে গোনা 2-1 জন কর্মচারী যারা রয়েছেন, যারা শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে আছে। এই ছাড়া অন্য সময় যে গমগম অবস্থা, অর্থাৎ মানুষের শ্রমিক কর্মকর্তাদের যে পদচারণায় যে মুখ্য অবস্থা, সেটি একেবারেই কম। এটি নিয়ে আমরা আসলে যারা সেখানকার কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। বেশিরভাগ ক্ষেত্রে আসলে তারা কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। তবে 2-1 জন আমাদেরকে বলেছেন যে আসলে 5 আগস্টের পরে আসলে তারা নানা রকমের সংকটে পড়েছেন। সেই সংকটের কারণে তাদের যে কারখানাগুলো রয়েছে সেগুলোর উৎপাদন ক্রমশ কমতে শুরু করেছে এবং এক পর্যায়ে চিনি এবং রিফাইন্ড যে তেল সেটি এই মুহূর্তে আসলে উৎপাদন বন্ধ। ফলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে তাদের কাছে এখনও পর্যন্ত যে আগে উৎপাদিত যে সমস্ত পণ্যগুলো ছিল সেগুলো তারা মাঝে মাঝে এই বাজারে ছাড়ছে এবং সেক্ষেত্রে আমরা খাতুনগঞ্জে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে আসলে এই এস আলম এই সমস্ত ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে বাজারে অলরেডি একটি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তারা বলছেন যে তেল এবং চিনির দাম আগে যে দাম ছিল তার থেকে আসলে অনেকটাই বাড়তির দিকে এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে যে রমজান, সেই রমজানে একটি বড় রকমের ধাক্কা সবাইকে খেতে হবে এবং সেই কারণে তারা মনে করছেন যে আসলে এটি একটি বিকল্প পথ এখনই খোঁজা দরকার। না হলে সামনে যে রমজান
রমজান ছাড়াও নিত্যদিনকার যে চাহিদা সেটি মেটানোর একটি বড় ঝামেলা শুরু হবে এবং তারা মনে করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সংকট সমাধানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের একটি উদ্যোগ নেওয়া দরকার। আমরা সালুম কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে তারা যেহেতু বড় রকমের সংকটে আছেন, নতুন করে তারা নতুন কোনো ব্যবসায় জড়াতে চান না এবং তারা বলছেন যে যেহেতু তাদের উৎপাদন বন্ধ রয়েছে সংকটের কারণে তাদের আসলে আর্থিক যে সংকট সেটি শুরু হয়েছে এবং সেই কারণে তারা বলছেন ক্ষেত্র বিশেষে ইতিমধ্যে বেশ কিছু শ্রমিককে তারা ছাঁটাই করেছেন এবং যারা রয়েছেন তাদেরকেও আসলে বেতন দিতে তারা হিমশিম খাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে চট্টগ্রামের এই দুটি মিল আছে, আপনি জানেন যে তাদের একাধিক মিল রয়েছে, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম রিফাইন্ড সুগার মিল সহ যে সমস্ত অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তো আস্তে আস্তে আসলে প্রভাব পড়তেছে, অর্থাৎ সেগুলো কোনোটি এখন আসলে বন্ধের পথে ঢিমে তালে চলছে, হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বন্ধ হতে পারে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে এস আলম রিফাইন্ড সুগার এবং এস আলম ভেজিটেবল অয়েলের বিশ্ব মার্কেট সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান রিটন।